আজকে হলো সেলিব্রিটি স্কিন কেয়ার সিরিজে ডে 7 এবং আজকে কি আছে জানো? আজকে আছে দীপিকা পাডুকনের একটা খুব সুন্দর ডিআইওয়াই হোম রেমেডির বিষয়ে, যেটা আমরা সবাই জানি, অনেকে হয়তো দীর্ঘদিন ধরে ইউজ করছি, যার রেজাল্ট জাস্ট একদম পুরো ফাটাফাটি এবং এটা বানানো খুব ইজি আর খুবই চেনা একটা ডিআইওয়াই হোম রেমেডি, যেটা চলো দেখে নেবো আজকে যে কীভাবে বানাবো, কীভাবে ব্যবহার করব এবং যারা যারা এটা ব্যবহার করছো এটার কি রেজাল্ট সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর বাই দ্য ওয়ে, দীপিকা পাডুকনের কোন সিনেমাটা তোমার সব থেকে বেশি এখনো পর্যন্ত ভালো লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমাকে, ঠিক আছে? তাই চলো আর বেশি দেরি না করে চলো চলে যাই আজকের ভিডিওয়ে। ক্লাসিক বেসান, হালদি অ্যান্ড মালাই। ঠিক যেরকম শুনলে, এতটাই সহজ এবং এতটাই পরিচিত একটা ফেস প্যাক ব্যবহার করে দীপিকা পাডুকন নিজে, যার জন্য প্রথম এখানে আমাদের লাগবে সেটা হলো বেসন 1 চামচ পরিমাণ। আমি এখানে একদম 1 চামচ ভর্তি পরিমাণে বেসন নিয়েছি, যাতে পুরো ফেসে এবং নেক পোর্শনেও কিন্তু কভার হয়ে যায় খুব সুন্দর করে, কারণ এই ফেস প্যাকটা আমি অনেকবার ব্যবহার করেছি, এখনও মাঝে মাঝেই ব্যবহার করি। এটা ভীষণই পরিচিত একটা ফেস প্যাক, ভীষণ কার্যকর একটা ফেস প্যাক। তার জন্য আমি কিন্তু এটা যখনই ফেসে অ্যাপ্লাই করি ভালো করে গলাত এবং ঘাড়েও কিন্তু অ্যাপ্লাই করে নিই, খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ আমরা সবাই জানি যে বেসন আমাদের স্কিনকে কতটা বেশি ক্লিন করতে হেল্প করে, কতটা বেশি এক্সফোলিয়েট করে, একটা মাইল্ড এক্সফোলিয়েশন ফিল দেয়, এবং যার পাশাপাশি বেসন কিন্তু ট্যান রিমুভিংয়ে খুব ভালোভাবে হেল্প করে। তাই এর মধ্যে নিয়ে নাও ভরপুর 1 চামচ পরিমাণে বেসন। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো হলুদ, আর এটা কিন্তু আমি আগে কাঁচা হলুদ বেটে ব্যবহার করতাম, সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি নর্মাল রান্নার হলুদের গুঁড়ো নিয়েছি, তাই পরিমাণে কম নিয়েছি। তোমরা যদি কস্তুরি হলুদের গুঁড়ো ব্যবহার করো সেক্ষেত্রে একটু পরিমাণে বেশি নিও, খুবই ভালো কার্যকর। কারণ আমরা সবাই জানি যে হলুদ গুঁড়োর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে ব্যাকটেরিয়া ফ্রি রাখতে হেল্প করে, অ্যাকনি ক্লিয়ারিংয়ে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের স্কিন ব্রাইটনিংয়ে, স্কিন লাইটনিংয়ে খুবই ভালো করে হেল্প করে। তাই অবশ্যই এর মধ্যে পিঞ্চ অফ টার্মারিক অ্যাড করতে একদম ভুলো না। এছাড়াও কিন্তু হলুদ ব্যবহার করলে আমাদের স্কিন কমপ্লেকশনটা ধীরে ধীরে দেখবে অনেকটা টোনটা, শেডটা চেঞ্জ হতে থাকবে, লাইট হতে থাকবে। নেক্সট এর মধ্যে মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মালাই, মানে দুধের স্বর। ভাবো, আমরা দুধের স্বরের ফেস প্যাক কিন্তু অনেকেই ব্যবহার করি, আমি আগেও অনেক রেমেডি শেয়ার করেছি দুধের স্বর নিয়ে। এটা আমার ভীষণ 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 প্রিয় একটা ফেস প্যাক বলতে পারো। তো আমি মোটামুটি এর মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে দুধের স্বর। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা অবশ্যই নিয়ে নেবে একটু বেশি পরিমাণে। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এখানে মোটামুটি এই পরিমাণ নিয়েছি। এবার 2 চামচ বলতে কিন্তু বোঝাচ্ছে এই যে চামচটা আছে এটার 1 চামচ পরিমাণ, ছোট টিস্পুনের 2 টিস্পুন নিয়েছি, আর এটার 1 চামচ। এবার দুধের উপরে যে আস্তরণটা পড়ে সেটাকে আমরা জানি দুধের স্বর বলে, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বকবক করছি না। আর দুধের স্বর আমাদের ত্বককে মসৃণ রাখে, ভীষণ চকচকে করে দেয়, আর ভীষণই হাইড্রেটেড রাখে, ভীষণ সফট করে, ভীষণ ময়শ্চারাইজড করে, খুবই ভালো রেজাল্ট দেয়। আর যাদের এক্সট্রা ড্রাই স্কিন তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু র মিল্ক অ্যাড করেও মিক্স করতে পারো, বাট আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন তাই আমি এখানে দুধের স্বর ব্যবহার করছি। তার পাশাপাশি কিন্তু আর মিল্ক অ্যাড করলাম না, জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এটা খুব সুন্দর করে একটু মিক্স করে নেবে, একটু টাইম লাগে, ভালো করে পেস্ট করে নেবে। তারপর ভালো করে কিন্তু ফেসটা সবার আগে ক্লিন করে নেবে, যে কোনো জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করলেই হবে। যদি মেকআপ থাকে অবশ্যই কিন্তু মেকআপটা রিমুভ করে নেবে। তারপর ফুল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে, সাথে সাথে গলাতে ঘাড়ে ইউজ করতে একদম ভুলো না। চাইলে কিন্তু এটা তুমি তোমার পুরো বডিতে ইউজ করতে পারো, এটা এতটাই ভালো রেজাল্ট দেয়। ট্রাস্ট মি, এটার আমি জাস্ট ফ্যান বলতে পারো, মানে এই ডিআইওয়াই ফেস মাস্কটার, কারণ আমি প্রচুর ব্যবহার করি। আর অনেকের মনে হয় এটা যে অ্যাকচুয়ালি অ্যাকনে থাকলে ইউজ করা যাবে না, প্রচণ্ড অয়েলি হয়ে যাবে, বাট না, এর মধ্যে বেসন আছে, তোমার স্কিন কিন্তু অয়েলি হবে না। পরিমাণে তুমি যে মালাইয়ের পরিমাণটা, মানে দুধের স্বরের পরিমাণটা, সেটা একটু কম নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট ট্রাস্ট মি, একবার ইউজ করে দেখো, স্কিন না জাস্ট একদম চকচক করবে, আর এত ট্যানটা উঠে যাবে তাড়াতাড়ি যে তুমি ভাবতেও পারবে না। তো যাই হোক না কেন, ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর মোটামুটি 10 মিনিট পর্যন্ত ওয়েট করবে। 10 মিনিট হয়ে যাবে, তারপর হালকা হাতে একটু জল দিয়ে একটু ভিজিয়ে নেবে আগে, ঠিক আছে? জায়গাটা মানে যদি ফেসে অ্যাপ্লাই করো ফেস, যদি নেকে অ্যাপ্লাই করো বা গলায় অ্যাপ্লাই করো, ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে। তারপর আলতোভাবে একদম হালকাভাবে একটু রাব করে নেবে।
তার ফলে কি হবে, ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে সেটা খুব সুন্দর করে উঠে যাবে এবং স্কিন জাস্ট একদম পুরো ফ্ললেস হয়ে যাবে। যাদের প্রচণ্ড ডার্ক স্পট পড়ে গেছে, হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম, আমরা সবাই জানি যে দুধের স্বর দাগ ছোপ তুলে ফেলতে কত ভালো হেল্প করে। স্কিন লাইটেনিংয়ে, স্কিন ব্রাইটেনিংয়ে, স্কিন হাইড্রেটিংয়ে, স্কিন ময়শ্চারাইজিংয়ে কতটা ভালো রেজাল্ট দেয়, একদম লাইভ প্রুফ কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। আমার হাতটা তোমার জাস্ট দেখলে চমকে যাবে। ট্রাস্ট মি, আমার এই প্যাকটা এতটাই প্রিয় যে আমি এটা নিয়ে আরও অনেক বকবক করতে পারি, কিন্তু বেশি বকবক করবো না, টাইম ওয়েস্ট হবে। যাই হোক না কেন, তোমরা অবশ্যই দেখো, এখানে বুঝতে পারছো যে স্কিনটা কতটা বেশি ব্রাইট লাগছে আর কতটা হাইড্রেটিং লাগছে, কতটা ময়শ্চারাইজিং লাগছে। ভালো করে ওয়াশ করে নেওয়ার পর তোমার স্কিনটা এত সফট লাগবে যে কি বলবো। যাই হোক না কেন, এটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন চাইলে ব্যবহার করতে পারো, প্রত্যেক দিন ডেইলি ইউজ করতে পারো। এটা এতটাই ভালো মানের একটা ফেস মাস্ক এবং এটা ইউজ করে তোমাকে আলাদা করে আর কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র দিনের বেলা একটা সানস্ক্রিন আর রাত্রিবেলা যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে কিন্তু এনাফ। এটা এতটাই পাওয়ারফুল একটা ফেস প্যাক। তো আমি এই ফেস প্যাকটার রেটিং তো অবশ্যই দেবো 10 আউট অফ 10, মানে এটা তো দেওয়া উচিত অ্যাকচুয়ালি 100 আউট অফ 10। আর এই ফেস প্যাকের ব্যবহার কিন্তু বহুল প্রচলিত, অনেক দিন ধরে আমরা জানি, আমরা অনেকে ইউজও করছি। আর তাই যারা যারা ইউজ করছো, এটার ফিডব্যাকটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে আমাকে একদম ভুলো না। ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় লাইক করে দিও, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, প্রত্যেকটা সেলিব্রিটির রেমেডি ট্রাই করছো তো, তার মধ্যে এটা কিন্তু ট্রাই করতে একদম ভুলো না। যাই হোক না কেন, ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।